জামাত শিবির করার মতো সেই যোগ্যতা আমার নাই আমি বলেছিলাম। আসলেই তো আমার নাই। তাদের যে স্ট্যান্ডার্ড চলার, এটাকে আমি স্যালিউট করি। এবং যদি আমি পারতাম, আই উইশ আমি হয়তো করতাম। ঠেক তো এখনও দেয়। এটা আসলে কিভাবে আপনি ডিফাইন করবেন? আমি তো বলেছি আমার 14 গোষ্ঠীর মধ্যেও কেউ জামাত শিবির করেনি। আমি এটাও বলেছিলাম, মনে আছে তৎকালীন সময়, এটাও বেশ ভাইরাল হয়েছিল যখন ওই যে শাহরিয়ার কবিরের সাথে একটা বিতর্ক হয়েছিল আমাদের এখানে। কিন্তু জামাত শিবির করার মতো সেই যোগ্যতা আমার নাই আমি বলেছিলাম। আসলেই তো আমার নাই। আমি একটা সময় ধূমপানও করতাম, মানে এখন করি না। এটা জামাত শিবির করে না বা শিবির করে না। আমি যে চলাফেরা, আমার যে স্টাইল, এটা শিবিরের সাথে কোনোভাবেই যায় না। তো ওদের যে স্টাইল, ওটা করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, এই জন্মেও সম্ভব না। কারণ ওরা খুব, আপনার কি বলে এটাকে, খুব লিমিটেড তাদের চলাফেরার মধ্যে, তাদের অনেক নিয়ম কানুন, এই সে বহুত কিছু শুনেছি। এগুলি আমার দ্বারা সম্ভব না। আমি খুব ফ্রি বার্ডের মতো, আমি এই মন চাচ্ছে এখন এটা করতে, এটা করে ফেলি, এগুলি তাদের দ্বারা সম্ভব না। আর তারা যা করছে এটা আমার দ্বারা সম্ভব না। কারণ তাদের যে স্ট্যান্ডার্ড চলার, এটাকে আমি স্যালিউট করি। এবং যদি আমি পারতাম, আই উইশ আমি হয়তো করতাম, বাট আমার দ্বারা কখনো সম্ভব হয়নি। আমি তাদেরকে কোনোভাবেই আমার শত্রু হিসেবে ভাবি না। আমি সবাইকে রাজনৈতিকভাবে সবাইকে সমানভাবেই আমি দেখার চেষ্টা করি। দ্যাটস ইট। এরকম বিষয় দেখবেন আমার স্ট্যাটাসের মধ্যে সকালে যদি আমি বিএনপির বিরুদ্ধে কোনো কিছু লিখি, তখন বিএনপির লোকজন বা ওনার লোকজন আমাকে জামাত ট্যাগ দেবে। আবার আমি যখন জামাতের বিরুদ্ধে লিখি, তখন জামাতের লোকজন বিএনপি কবে থেকে শুরু করছেন, নমিনেশন পেয়েছেন কিনা, আশ্বাস পেয়েছেন কিনা, বা আপনাকে তো এরকম ভাবিনি, এরকম সবাই বলছে। এই ট্যাগিংয়ের খেলায় আমি মনে হয় আমি এখনও পরাজিত হইনি। কারণ আমার এখানে, আমাদের এই অফিসটাতে এসছেন আপনি, এখানে এমন কোনো দল নাই যে দলের প্রতিনিধিরা এখানে আসেনি। সব দলের প্রতিনিধি এখানে এসছে, এবং এটাই আমাদের জয়। আর সাধারণ মানুষকে বোঝানোটা খুব বড় কঠিন। দেখেন, মিডিয়া হিসেবে যে ভূমিকা আমরা রেখেছি, এই ভূমিকার রিকগনিশন কি অন্য মিডিয়ারা দিয়েছে আমাদেরকে? কখনোই দিবে না। এই যে প্রতিহিংসাটা, এই প্রতিহিংসা আমাদেরকে অনেক পেছনে ঠেলে রেখেছে, অনেক পেছনে। আমরা কখনোই যার যে অবদান সেটা কখনো স্বীকার করি না। আমরা মানে প্রত্যেক সাধারণ মানুষ জানে যে ফেস দ্য পিপল প্রতি ঘন্টায়, আমি তো কানাডাতে থেকে দিন রাত পরিশ্রম করেছি। আমি কি একা ছিলাম? আমার পেছনে বিশাল একটা টিম ছিল। তারা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় কাজ করেছে। এই যে একটা ছেলে বসে আছে এখানে, সে তার ইউনিভার্সিটি কলেজ থেকে জীবন বাজি রেখে আমার কাছে প্রতিনিয়ত তথ্য পাঠিয়েছে। আমি তাকে দেখলেই আমার সেই সংগ্রামের কথা মনে হয়। যে কোনো মুহূর্তে ওর জীবন বিপন্ন হয়ে যেত, ওকে মেরে ফেলতে পারতো, কিন্তু সব কিছুকে বাজি রেখে, জীবন বাজি রেখে আমার কাছে তথ্য পাঠিয়েছে। তারপরে যখন যাকে দরকার তাকে জোগাড় করে দেওয়ার ব্যবস্থা করেছে। ওর মতো এরকম অনেকেই আমার সাথে কাজ করেছে। এগুলি আমার মনে পড়লে এখনও পর্যন্ত আমার মানে গা শিহরে ওঠে, যে এগুলিকে আমরা কীভাবে ভুলে যাব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.